সবগুলাই সুন্দর হয়েছে। এই যে কত টান দিয়েছে আপু। হ্যাঁ এইখানের এই পাশটা যদি পুরোটা ভরাট করে দিতেন ওটা আরো বেশি সুন্দর দেখাতো। সমস্যা নাই, আমি আজকে দেখাই দেব। কোনটা আপু? এই যে প্রথমের যে ডান পাশেরটা এক্সপোর্ট কোয়ালিটি, হুম এটার যে ও একটা রেক্টেঙ্গেল বক্সের মাঝে যদি এমন হতো যে এর লেখাটা একটা রেক্টেঙ্গেল বক্সের মাঝে আছে কিন্তু এইখানে ফাঁকা আছে এক্সট্রা, আর এখানে একটু ফাঁকা আছে, তাহলে আরো ও বেশি সুন্দর হতো। হ্যাঁ এটা ওইটা আমি শেড, এটা আপু আমি শেড বিল্ডার দিয়ে অ্যাডজাস্ট করে দিছি। আচ্ছা আমরা মানে আজকে একটা এগুলাও দেখবো। রেক্টেঙ্গেল নিয়ে শেড বিল্ডার দিয়ে অ্যাডজাস্ট করে দিছি। আর ওই প্রবলেমটা সলভ হয়েছে আপু, কালকে প্রায় ঘন্টা খানেক ইউটিউব ঘেটে ঘেটে জি প্রবলেমটা সলভ করেছে। আচ্ছা, আপনারা আপনারা ইউটিউব দেখবেন, ইউটিউব দেখলে আপনারা অনেক কাজ জানবেন। আমি তো এখানে 4 ঘন্টা আপনাদের সবাই নিয়ে কাজ করতেছি, কিন্তু ইউটিউবে কিন্তু আপনি একা একা আপনার ইচ্ছা মতন আপনি ডিজাইন এই করতে। যে দেখছেন, হ্যাঁ এখন ফন্টগুলো সব দেখা যাচ্ছে। হ্যাঁ, এটা কি কোথা থেকে সিলেক্ট করছেন, মানে কোথায় প্রবলেম হয়েছিল আপনার এটা? এটা হচ্ছে কন্ট্রোল কে, মানে এটা হচ্ছে প্রথমে কন্ট্রোল কে দিয়ে একটা অপশন আসবে, তার মানে মেইন মেনু ফন্ট প্রিভিয়াস ওই অপশনটা অফ করা ছিল ও, আমার। মানে প্রায় ঘন্টাখানেক ইউটিউব ঘেটে ঘেটে এই জিনিসটা বের করছি কালকে। আচ্ছা আমরা এখানে করব লেয়ার, আমাদের কিন্তু ইলাস্ট্রেটরেও লেয়ার আছে, আমরা লেয়ার সম্পর্কেও মানে কাজ যখন আমরা সবাই পারবো, কম বেশি সবাই খুব ভালোভাবে বুঝতে পারবো কোন টুলসের কি কাজ, তখন আমরা এখানে যে লেয়ার আছে সেই লেয়ার সম্পর্কে জানবো। আগে জানবো না, কারণ আগে আমাদের লেয়ার গুলো দরকার হচ্ছে না, আজ আমাদের কাজ শেষ। জি পাথফাইন্ডার হ্যাঁ হ্যাঁ কাজ, দেখাইছেন। ওখানে অনেকগুলো অপশন আছে, আপনাদের ওই অপশন গুলা খেয়াল করবেন। আমি আজকেও দেখা দিব আমরা শেপ বিল্ডারে যে কাজটা করতে পারি, মেন যেটা কথা, সেই হ্যাঁ কাজটা কিন্তু আমরা পাথফাইন্ডারে এক ক্লিকে করতে পারি। আবার অনেক কাজ আছে যে শেপ বিল্ডারে করলে আমাদের সুবিধা হয়, সেগুলো আমাদের নিজের মানে ব্রেন খাটায় বুঝতে হবে। আচ্ছা ভাইয়া সুন্দর হয়েছে। আমি এখানে যে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে কাটছিলাম কত ক্লাসে, সেই রকম কিছু করেন নাই। আবার ওয়েবের স্টাইল যে কাজগুলো দেখাইছিলাম সেগুলোও কিছু করেন নাই। যাই হোক, হাবিবুর ভাইয়া, হাবিবুর ভাইয়া জি আপু আহ, আপনার কাজটা দেখান। দেখতে পাচ্ছেন? হুম, নেটফ্লিক্স, ইউটিউব। ওই যে ওয়ার্ক করছি এটাতে, আর এটাতে ডিরেক্ট সিলেকশন যে এটাতে কাটছি, যেটা যেটা শিখাইছিলেন। আচ্ছা ভাইয়া, থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভাইয়া। অর্চি আপু, অর্চি আপু, আমার কথা শুনতে পাচ্ছেন? আপু দেখা যায়? হ্যাঁ আপু দেখা যায়। আপু এইটা লিখেছি শারমিন, এই রেডি এটা করেছি। ওকে। আর এইখানে আপু এই দুইটাও করেছি আপু। আপনি তো অনেক কাজ করছেন। জি আপু, আর এই পিএইচডি। গতকাল ক্লাসের সময় এগুলা করেছিলাম। আচ্ছা ভাই, আপু অনেক সুন্দর হয়েছে, আপনি কালারও চেঞ্জ করে দিয়েছেন একটু একটু করে। আচ্ছা আপু, এখানে ওর যে কালারটা দিয়েছেন তিনটা, কিভাবে করছেন একটু বলবেন? জি আপু কোনটা? ও, এক্সপোসের ও। ও আচ্ছা, এটা আপু ওই যে লাইন সেগমেন্ট দিয়ে কেটে তারপরে হচ্ছে আলাদা করে নিয়েছি। আচ্ছা, অনেক সুন্দর হয়েছে আপু। আচ্ছা আপু, ওকে, থ্যাংক থ্যাংক ইউ। ইউ। অর্চি আপু, আপু আমার হচ্ছে ইয়ে চলে গেছে, টিকিট চলে গেছে, তো আমি আপনাকে মেসেঞ্জারে আমার কিছু কাজ পাঠাইছি, দুইটা বেশি কাজ করি নাই।
শুধু একটু দেখার জন্য, মানে আমি পারবো করতে কিন্তু বেশি করতে পারি নাই আচ্ছা ভাইয়া, আপনারা যত কখনো। প্র্যাকটিস করবেন আচ্ছা, আপনারা তত ভালো, আমার থেকে জি ভালো জানবেন। বুঝতে পারছেন? আমার কিন্তু এখানে করি। জি আপু। আচ্ছা, আমরা কালকেও যেরকম আমরা এখান থেকে পেজ আমরা আসছে, আসার পর আমরা এই পেজ যদি সরাইতে চাই তাহলে এই যে এখানে হ্যান্ড টুল আছে, হ্যান্ডেড শর্ট ফর্ম, এই যে চাপ দিলেই হ্যান্ড টুল চলে আসে কিবোর্ডে। আমাদের ইচ্ছা মতন আমরা জায়গা মতন এটা রাখতে পারি, তাই না? আর যারা নতুন আসছেন তারা যদি কোনো কিছু না বোঝেন আমাকে জিজ্ঞাসা করবেন, আমি আবার সেটা দেখায় দিব। আপু ভিডিওটা রেকর্ড করব। কে রেকর্ড করবেন? আপু আমি। ফারুক ভাইয়া। আপু আমি রেকর্ড করব। সবাই রেকর্ডে ক্লিক করার পর তারপর আমারে টেক্সট করবেন। আপু পারমিশন দিবেন? হ্যাঁ, আমরা কালকে কোথায় ছিলাম, আমরা কয়েকটা লোগো করছিলাম এক্সপোজ দিয়ে, একটা স্পেস, একটা ইন মাঝখান থেকে কেটে দিছিলাম, আর ওয়েব স্টাইল থেকে কিছু স্টাইল নিয়েছিলাম, তাই না? এখান থেকে এখানে কিন্তু অনেক স্টাইল আছে, আপনারা কেউ এটা কি করছেন, ট্রাই করছেন? আপু আমি অবজেক্ট ট্রাই করেছি। অবজেক্ট থেকে আচ্ছা, অর্ধেক ট্রাই করলেই ভাইয়া অনেক করে ফেলেছেন। আজকে আমরা এইটার একটা কপি রাখি দেই এখানে, আমরা এটাতে আমরা ডিজাইন করব। আমাদের ডিজাইন করতে হলে যদি আমরা আমরা সবাই জানি, নতুন যারা তারাও আবার খেয়াল করুন, আমরা এখানে আমাদের এটাকে বলে টুল বার, এটা হচ্ছে মেনু বার, এটা হচ্ছে কন্ট্রোল বার, এখানে এটা হচ্ছে সাব মেনু বার, স্ট্যাটাস বার। আমরা এই টুল বার থেকে আমরা সবকিছু নিয়ে কাজ করবো। দেখুন এই যে উপরে যে টুলসটা দেখতেছেন, এখানে যখনই আপনারা কার্যে নেবেন তখনই এই টুলস এর নাম শো করবে। এই দেখুন, আর এটা সিলেকশন বার, এটা কি করা হয়, পুরোটা অবজেক্ট সিলেক্ট করে, সিলেক্ট করার পর আমরা এটা মুভ করতে পারি যে কোনো জায়গায়, কিন্তু এখানে যে ডিরেক্ট সিলেকশন টুলটা আছে সেটাকে যে কোনো একটা অবজেক্ট সিলেক্ট করে, কিন্তু এখানে ফন্ট ডিরেক্ট সিলেকশনের কোনো কাজে আসে না যতক্ষণ না এটা কি করব, ক্রিয়েট আউটলাইন করব ততক্ষণ। জাস্ট এটা কি করা যাবে, এখান থেকে কালার চেঞ্জ করা যাবে, কালার চেঞ্জ করা ছাড়া এটার কোনো কাজই করা যাবে না। বুঝতে পারছেন? এই কালারটা দিলাম যাতে সবার চোখে পড়ে, জি আপু। ইয়েলো কালারটা সবার লাইট মানে লাইটিং বেশি তো দূর থেকে চোখে পড়ে, এই জন্য আমরা এখানে ক্রিয়েট আউটলাইন করার জন্য যদি এটা চোখের এডিট সমস্যা করতে হবে চাই। না? জি চোখের সমস্যা হবে না? না, কারণ আমার মনে হয় না কারো চোখে সমস্যা হবে এখন। অবশ্য ক্লাস অনলাইনে ক্লাস করতে বসলে একটু প্রবলেম হয়, কানে মানে ইয়ারফোন লাগায় ক্লাস করতে হয়, সামনে চোখে সামনে সবসময় দেখতে হয়, এই একটা প্রবলেম। আর যদি আমরা ল্যাবে ক্লাস করতাম তাহলে আমি মিউট করে দিয়েছিলাম, মিউট করে দিয়ে এতক্ষণ কথা বলতেছিলাম। আল্লাহ, যাই হোক, আমরা এখানে সিলেকশন টুল থাকা অবস্থায় সিলেকশন টুল দিয়ে কি করি, আমরা এটা মুভ করতে পারি, রোটেট করতে পারি। আর আপনাদের আমি আরেকটা বিষয় বলে দেই, আমরা যদি এটা রোটেট করতে চাই, আপনারা যদি শিফট ধরে রোটেট করেন দেখুন এটা সোজা যাবে, আর আমরা যদি শিফট ছাড়া এইরকম রোটেট করি দেখুন সোজা কিন্তু যায় থাকে না। বুঝতে পারছেন?
যখনই রোটেট করবেন মানে সোজা ভাবে করতে চাচ্ছেন তখনই এটা শিফট ধরে করবেন। জি আপু। শিফট ধরে করলে দেখুন আমি লাইন সেগমেন্ট টুলটাই দেখাই, আমি এই সোজা নামাইতে যাচ্ছি কিন্তু আমার এটা সোজা না, জি আপু। এটা সোজা না, আমি যে শিফট প্রেস করব এটা সোজা হয়ে গেছে, একদম স্ট্রেট, এটা সোজা হয়ে গেছে। আমরা শিফটের কিন্তু অনেক কাজ আছে, আমরা সিলেকশনের কাজেও ব্যবহার করি, ছোট বড় করার কাজেও, আবার সোজা স্ট্রেট রাখার কাজেও ব্যবহার করি। যাই হোক, এখানে দেখুন আমি রাইট বাটন ক্লিক করব, রাইট বাটন ক্লিক করলে এই ফন্ট সিলেক্ট অবস্থায় রাইট বাটন ক্লিক করার পর এরকম একটা বক্স আসবে, বক্সে এই যে ক্রিয়েট আউটলাইন এটাতে ক্লিক করবেন। দেখুন আমার এটা ক্রিয়েট আউটলাইন হয়ে গেছে। এটা কেমন আর এখন এটা কেমন আছে দেখুন, আমরা এখানে দেখলেই বুঝতে পারি যে কোনটা ক্রিয়েট আউটলাইন করা আছে কোনটা নাই। আবার এইভাবে বুঝতে পারি, এখানে ক্লিক করলে এখানে কন্ট্রোল প্যানেলে কোনো কি চেঞ্জ আসে না, কিন্তু এখানে ক্লিক করলে কন্ট্রোল প্যানেল চেঞ্জ হয়ে যায়। এখানে ক্যারেক্টার, এখানে সার্চ বাটন, এখানে রেগুলার নাকি স্টাইল, এখানে ফন্ট সাইজ, প্যারাগ্রাফ, মানে এগুলা সব এই ফন্টের জন্য আসছে, এই টুলস বারের জন্য। কন্ট্রোল প্যানেল যে কাজগুলো করা হয় অ্যাকচুয়ালি সেগুলো আসে। আমরা এটাতে কোনো কাজ করব না, এখন আমরা এটাতে কাজ করব। এটাতে কাজ করার জন্য আমরা এটাকে আরেকটু বড় করে নিব, বড় করার পর একটু জুম করে নেই, কন্ট্রোল প্লাস দিয়ে আমরা এটা জুম করতে পারি। এখন আমরা ডিরেক্ট সিলেকশন টুলে যাব। দেখুন আমি যখনই সিলেকশন টুলে এটা সিলেক্ট ছিল কিন্তু ডিরেক্ট সিলেকশন টুলে গেলাম, এখন কিন্তু পুরাটা সিলেক্ট আছে। এর জন্য আমাকে কি করতে হবে, ফার্স্ট অফ অল এটা ডিসিলেক্ট করে নিতে হবে। দেখুন এখানে আমি ক্লিক করলাম, এটা ডিসিলেক্ট হয়ে গেল। এখন আমার যতটুকু দরকার আমি ততটুকু কি করতে পারি, সিলেক্ট করতে পারি। আমি গত দিনের মতোই এইটা আমি কেটে নিয়ে আসবো, বাইরে নিয়ে আসবো, নিয়ে আসার পর কি করবো, এই যে আমার এখানে পাথ ফাইন্ডার আছে, এই যে পাথ ফাইন্ডার, তারপর ডিভাইডে যাব। হ্যাঁ হয়ে গেল পাথ ফাইন্ডার। কোন উইন্ডোতে আমরা যাব? পাথ ফাইন্ডার যেহেতু চলে গেছে, উইন্ডোতে যাবো, এই যে চলে আসছে। আমরা এখান থেকে শিফট যদি ধরে এটা আমার সোজা চলে আসবে, এটা দেখুন চলে আসছে। আসার পর আমরা এখানে ডিভাইডে যাব। ডিভাইড মানে কি, ভাগ করা, ভাগ করে দেয়, প্রত্যেকটা অংশ আলাদা আলাদা ভাবে ভাগ করে দিবে। ও সব অংশ কিন্তু ভাগ করবে না, কিসের জন্য, কারণ আমার এই অবজেক্টটা আলাদা আছে, এই অবজেক্টটা আলাদা আছে, এই অবজেক্টটা আলাদা আছে। কিভাবে বুঝলাম, এই যে দেখুন পাথ, এই পাথটা কিন্তু প্রত্যেকটা অবজেক্টকে আলাদা করে দিছে। এই জন্য আমি এখানে করলাম আমার এই এই অংশ এই অংশ আলাদা হয়ে গেল তা কিন্তু না, আমার এই অংশের সাথে এই অংশ কিন্তু জয়েন করা আছে এখনো। জি আপু। ওকে, আমি ডিভাইডে যখন ক্লিক করলাম দেখুন এটা হয়ে গেছে। এখানে বাইরে ক্লিক করব, ডিরেক্ট সিলেকশন টুলে থাকলে আমার আনগ্রুপ করতে হবে না, আমরা এটা দেখছি। কিন্তু সিলেকশন টুলে দেখুন, সিলেকশন টুলে আমি যদি এখন এটা সরাইতে যাই পুরোটা সিলেক্ট হচ্ছে, তারপরে কি করতে হবে, আমাকে আনগ্রুপ করতে হবে ফার্স্ট অফ অল, তারপরে এটাকে আবার আনগ্রুপ করতে হবে। এই যে এখন আমি এটা ডিলিট করতে পারি, প্রথমে আনগ্রুপ করে নিতে হবে, আমার এত ঝামেলা দরকার নাই। আমি সিলেকশন টুলে যাব, পাথ ফাইন্ডারে যাব, এখান থেকে ব্যাক স্পেস দেব, ডিলিট হয়ে যাবে। আমাদের যখন যেটা সুবিধা তখন আমরা সেটাই করব। আর এখানে যেটা আমরা আমরা এই এক্সট্রা নিব না, আমরা এই এক্সট্রা জায়গায় আমাদের রেক্টেঙ্গুলার টুল দিয়ে আমরা এক্সট্রা তৈরি করে নেব। তার জন্য আমরা এখানে এর মাপে একটা রেক্টেঙ্গুলার টুল নিব। টুল নেওয়ার পর আমরা ডিরেক্ট সিলেকশন টুলে যাব, ডিরেক্ট সিলেকশন টুলে যাওয়ার পর এই পাথ ধরে আমরা এখানে টেনে নিব। দেখছেন সমান হয়েছে কিন্তু। এটা যাওয়ার পর আমাদের যে এইখানে যে এক্স আছে আমরা আনগ্রুপ করে নেই, আমরা এটাকে ধরে ডিলিট করে, আমি কিন্তু এইটাতে করি না, এটা করলে আমি যেটা মাত্র নিয়েছি সেটা হবে। আমি এইটারে ধরছি, এই পাশে ধরছি, আপনারা কিন্তু ধরার সময় সবসময় খেয়াল রাখবেন। আমি এটা কালার চেঞ্জ করে দেই, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমি মাত্র কোনটা নিয়েছি। বুঝতে পারছেন? জি আপু। আমি এটারে ধরে, আচ্ছা সরি, দেখুন আমি এখান থেকে রেক্টেঙ্গুলার টুল নিছি, নেওয়ার পর এই যে এখানে যে মাপ আছে না, এই মাপ থেকে এই মাথাটা, এই মাথা পর্যন্ত আমি একটা মাপ নিলাম।
নেওয়ার পর আমি এটা একটু বড় করে রাখি যাতে ধরতে সুবিধা হয়। আমি এখানে ডিরেক্ট সিলেকশন টুলে যাব। ডিরেক্ট সিলেকশন টুলে যাওয়ার পর আমি কিন্তু বাইরে সিলেক্ট করে নিছি, সিলেক্ট করে নিছি। এটা আমার কাজের সুবিধার জন্য আমি করি, আপনারাও করবেন। এখানে এই যে পাত, আমরা এখানে পাত কিভাবে ধরছি, এখানেও সেভাবে পাত ধরে এইভাবে টেনে নিয়ে আসবেন। বুঝতে পারছেন? জি আপু। জি আপু। এখানে এটা কি যদি আপনি কন্ট্রোল এটা চাপা সরাইতে চান, একটু শিফট? সরাইতে চান, অ্যারো নিয়ে আমি এইদিকে একটু সরায় নিছি। এখানে আমার অ্যাঙ্কার পয়েন্ট ঠিকই আছে, কিন্তু এখান থেকে আমার একটু সরে গেছে, আমি অ্যারো দিয়ে একটু সরায় নিছি যে আমি এত বড় চাই না, আমার একটু এইদিকে একটু সরে আসলে বেটার হয়, বা আমি এই অ্যাঙ্কার পয়েন্ট থেকে এইদিকে একটু কি করতে পারি, ক্রস করতে পারি। দেখুন হয়েছে। আমার এত এই দরকার নাই, আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য এই করলাম। যাই হোক, আমি এইখানে এইটা সিলেক্ট করলাম, এই সিলেক্ট করার পর ব্যাক স্পেস দিয়ে কেটে দিলাম। কেটে দেওয়ার পর এইটা রাইট বাটন ক্লিক করব, ট্রান্সফর্ম। আপনারা খেয়াল করবেন এখানে আমি অ্যারেঞ্জের কাজ দেখাইছি, আজকে ট্রান্সফর্মের কাজ দেখাবো। এখানে যে ট্রান্সফর্ম দেখতেছেন, ট্রান্সফর্মের এখানে যে এখানে মুভ, রোটেট, রিফ্লেক্ট, স্কেল, শেয়ার, শেয়ারের কাজটা নিলয় ভাবে দেখা দিছে। আমরা রিফ্লেক্টের কাজটা দেখবো। রিফ্লেক্টের কাজটা হচ্ছে কি, আমরা যখন আয়নার সামনে যাই তখন আমাদের কি, আমাদের কিন্তু প্রতিবিম্ব কি হয়, আয়নাতে রিফ্লেক্ট হয়, হ্যাঁ আসে। সেটাই আমরা জি দেখি। আপু। আর রিফ্লেক্টটা ঠিক সেরকমই একটা। এখানে আমরা প্রিভিউ চেক মার্কটা দিয়ে রাখবো, তাহলে বুঝতে পারবো এটা ভার্টিক্যাল আছে, ভার্টিক্যালি থাকবে। দেখুন এইরকম হয়ে গেছে, আমারটা আরেকটা কিরকম ছিল, এই পাশে ছিল, আমারটা হ্যাঁ এখন জি এই আপু। পাশে আছে। হুম। এটা অ্যাঙ্গেল, যেরকম অ্যাঙ্গেল আছে আমি সেই অ্যাঙ্গেলে দিব। আমি চাচ্ছি এই পাশেই পড়বে, তাহলে আমি কি করব, এই পাশেই থাকবে। আমি এখানে কপি করলে এটার একটা কপি যাবে, আর যে আমার মেন পার্ট ছিল সেই মেন পার্টটাই যায় থাকবে। মেন পার্টটা মেন পার্টের জায়গায় থাকবে, কিন্তু রিফ্লেক্ট হিসেবে কপি আসবে। আর যদি আমি কপি না দিয়ে শুধু ওকে করি, তাহলে আমার এই যে দেখতেছেন প্রিভিউতে এইভাবেই আসবে, কোনো আর কোনো কাজ হবে না, জাস্ট এটা রিফ্লেক্ট করবে। আমি কপি দেবো, এই দেখুন কপি দেওয়াতে কি হলো, এটা অটোমেটিকলি কি হয়েছে, চলে আসছে, তাই না? জি আপু। এইটা আসার পর আমি এটাকে সিলেক্ট অবস্থায় আমি এটা সিলেক্ট করি নাই, আমি এটা সিলেক্ট করছি। এটা অ্যারেঞ্জ করে নেই, ফন্টে করে নেই, এইটা শুধু আমি কিন্তু এইটা সিলেক্ট করছি, এইটা করে নাই। আমার কাজগুলা কিন্তু মনোযোগ দিয়ে দেখবেন, কেউ আগে করতে যাবেন না। আমি এইটা সিলেক্ট অবস্থায় অবজেক্টে যাব। অবজেক্ট থেকে এখানে দেখুন পাথ, পাথ থেকে পাথে যখন কার্সার আনবেন, আমি কিন্তু ক্লিক করে নেই। পাথে কার্সার আনার পর দেখুন এখানে অনেকগুলো অপশন আছে, আমরা এখানে অপশনগুলা আমাদের ডিজাইনের ক্ষেত্রে অনেক কাজে দেয়। আমরা এই কাজগুলো এগুলা দেখবো। আমরা ফার্স্ট অফ অল এখানে অফসেট পাথ, এই অফসেট পাতে ক্লিক করলে দেখবেন এখানে একটা বক্স আসছে, এখানে প্রিভিউ চেক মার্ক যদি লাগায় দেখুন আমার অফসেট পাতের উপরে এই যে এখানে যে 10 পিএইচ দিছি, এইখানে সেই মাপের একটা রেক্টেঙ্গুলারের চারপাশে স্ট্রোকের মতন আসছে, তাই না? এখানে জি। দেখুন, এখানে দেখুন, এখানে মিটার সাইজে আছে। আমি যদি এখানে রাউন্ড দেই, এটা দেখুন রাউন্ড সিস্টেমে চলে আসছে। এখানে অনেকগুলো অপশন আছে, দেখুন বিভেল দিলে বিভেলের মতন আসছে। বিভেল কেমন, মানে রাউন্ডের ওখানে একদমই করে কাটা আছে। আমরা এগুলো দেবো না, আমরা মিটার দেবো, মিটারই। আর মিটার লিমিট হচ্ছে চারপাশেই আসবে, এটা চারপাশেই থাকে, যেহেতু প্রত্যেকটা অবজেক্টের চারপাশে একটা থাকে, তাই না? জি আপু। হ্যাঁ। হ্যাঁ, আমরা এটা ওকে করে দিব। ওকে করে দিলে পরে দেখুন এই যে আমি যখন এখানে ঢুকতেছি তখন কিন্তু এটা অটোমেটিকলি আসতেছে। এরকম আসা অবস্থায় আমি এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমি এই যে শেপ বিল্ডার টুলস দেখতেছেন, শেপ বিল্ডার টুলস নেওয়ার পর আমি চাচ্ছি এখানে কাটতে। এইখানে এই যে মাঝখানে যে অংশ আছে এইটার আর এইটার, আমরা তো শেপ বিল্ডারের কাজ জানি। আমরা অল্টার দিয়ে জাস্ট এইখানে ক্লিক করব, তাহলে কি হলো, এটা কেটে গেল। আমরা এখন ট্রান্সলেশন টুলে যাব। আমি যে যতটুকু আমার দরকার নাই, মানে নিচে অফসেট থেকে নিচে, আমরা ততটুকু সিলেক্ট করে নিয়ে এসে এখানে ডিলিট করে দেব। আমাদের কি হলো, এই মাঝখানে কিন্তু খুব সুন্দরভাবে সমানভাবে কি হয়েছে, কেটে নিয়েছি আমরা, কেটে গেছে। তাই না? তারপর জি আমরা আপু। এই পাথটা সিলেক্ট করব, সিলেকশন টুল দিয়ে কিন্তু আমরা সিলেক্ট করতেছি। সিলেক্ট করা অবস্থায় আমরা এটাকে টেনে এটার সাথে শিপ ধরে টানবো, তাহলে এটা বেশি বেড়ে গেছে।
আমি ফার্স্টে এইটুকু সিলেক্ট করে নেই। আমি কিন্তু শিফট ধরে রাখছি যাতে আমার এই লেখাটা সোজা যায়। এখন আমরা এইটুকু সিলেক্ট করে এই যে পাথ ফাইন্ডার দেখতেছেন, কালারটা অফ করে দেই। এই যে পাথ ফাইন্ডার দেখতেছেন আমি কিন্তু উইন্ডো থেকে আনছি। এই যে উপরে দেখতেছেন শেপ মোড, এখানে আমরা পাথ ফাইন্ডার গুলা দেখলেই বুঝতে পারি এটা কিসের কাজ, কোনটার কি কাজ আছে আমরা খুব ভালোভাবে দেখতে পারি। আবার এখানে ধরলে পরে কি এগুলা কিন্তু নামগুলা শো করতেছে কোনটার কি নাম, এটা মার্জ করে দেয় মানে অ্যাডজাস্ট করে দেয়। এইখানে দেখতেছেন ইউনাইট, ইউনাইটে আপনি বুঝতেই পারতেছেন এখানে একটা লেয়ার আর একটা লেয়ারকে কি করছে অ্যাডজাস্ট করে দিছে। আমরা এটা সিলেক্ট অবস্থায় এই ইউনাইট করে দেব, তাহলে কি হবে আমাদের এটা কি হলো সিলেক্ট হয়ে গেল, অ্যাডজাস্ট হয়ে গেল। অবশ্যই এটা আলাদা ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে যদি ধরি আলাদা আলাদা ভাবেই আমরা এটা সিলেক্ট করতে পারবো। এখন আমাদের এই কাজটা হয়েছে আমরা এই টুলস, আমি কিন্তু একটা ফন্টে কিন্তু আমি অনেকগুলা কাজ করতেছি, তাই বলে কিন্তু আপনারা একটা ফন্টের মানে একটা ওয়ার্ডের মধ্যে কোনো অনেকগুলা কাজ করবেন না। লোগোতে সবসময় সিম্পল দিবেন। সাপোজ আপনি ধরেন আমি এটা ছোট করে নেই, আমি যদি এইটা চাই একটা লোগো করতে, এটা ফার্স্ট আনগ্রুপ করে নেই কালার দেওয়ার জন্য, এটা এই কালারই থাকবে। এইটা যেটা আছে আমরা এটার ইয়েলো কালার দিয়ে দেই। এটা একটা ফন্ট হইছে না, মানে লোগো হইছে না, লোগো স্টাইল কিন্তু হইছে। আমার এখানে কাজ করা আছে, মানে এই ব্লু কালারটা মানাচ্ছে না আমি জানতেছি, তারপর আমি জাস্ট দিয়ে রাখছি। আমি এটার পরে আবার আর একটা কাজ করব, আমরা ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমরা এই যে পি আছে না, এই পির মাথাটা আমরা সিলেক্ট করে এটার সাথে অ্যাডজাস্ট করে দিব। এটার সাথে আমরা এটাও সিলেক্ট করব, দুইটা সিলেক্ট করার পর এখানে ইউনাইট করে দিব। এই পি আর এই এক্স দুইটা একসাথে হয়ে গেছে, আর তারপরে বাকি যেটা থাকে সেটা হচ্ছে ও, এই ওটা শিফট ধরে আমরা এখানে নিয়ে এসে অ্যাডজাস্ট করে দিব। দেখুন আমরা যখন এই ওর সাথে এটা পি অ্যাডজাস্ট করতে বসতেছি তখন কি হয়েছে, আমি ওর কালারটা একটু চেঞ্জ করে দেই। দেখুন দুই পাশে কি আছে, দুই পাশে কিন্তু আলাদাভাবে একটুখানি জায়গা নিয়ে নিছে, তাই না? আমরা এটা ডিভাইড করে দেই, ডিভাইড করে দিছি। ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমরা এটা করতে পারি। সরি, একটু জুম করে নেই, সিলেক্ট করব, ডিভাইড করব, কন্ট্রোল জেড দেওয়ার কারণে এটা চলে গেছিল। এই যে আমরা যখন এখান থেকে ডিলিট করব ব্যাক স্পেস কিন্তু আমার দুইবার প্রেস করতে হবে। দেখুন ডিরেক্ট সিলেকশন টুলের ক্ষেত্রে আমাদের ব্যাক স্পেস দুইবার সিলেক্ট করতে হবে, নাহলে কিন্তু ডিলিট সম্পূর্ণ হবে না। প্রথমে পাথ ডিলিট করে তারপর ফিল কালার ডিলিট করে। দেখুন এটা হয়ে গেছে। আমরা এটা সিলেক্ট অবস্থায় আবার অবজেক্টে যাব, অবজেক্ট থেকে পাতে যাব, পাত থেকে অফসেট পাত, এখানে 10 আছে, প্রিভিউ দিব, 10ই রাখবো আমরা। ওকে করে দিব, ওকে করে দেওয়ার পর আবার সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এখানে শেপ বিল্ডার টুলস আছে, শেপ বিল্ডার টুলস থেকে আমাদের পছন্দ মতন আমরা কোথায় ডিজাইন করতে চাই এটা, সেখান থেকে আমরা অল্টার প্রেস করে এটা কেটে দিব। দেখুন দুই পাশে কেটে দিছি, বাইরে সিলেক্ট করলাম, সিলেকশন টুলে গেলাম, এখানে যাব, এখানে বাইরে নিয়ে এসে এটা কি করলাম ডিলিট করে দিলাম। আমরা এখানে যখন সিলেক্ট করতেছি দেখুন আমরা যখন শেপ বিল্ডার ডিভাইডেড করছি, ডিভাইডেড করার কারণে দেখুন এর মাঝে একটা শেপ চলে আসছে। আমরা এই শেপটারে কি করব, একটা কালার দিয়ে নেই, কালার দিলে পরে এই শেপটা চলে যাবে, নাহলে কিন্তু এই কালারটা থেকে যাবে। এই যে ওর মাঝখানে কিন্তু একটা কি ছিল, শেপ ছিল, আমরা কালার যখন দিছি তখন সেটা চলে কালার নিয়ে নিছে, আর আমরা সেই সুযোগে সেটাকে ব্যাক মানে বাইরে নিয়ে এসে ডিলিট করে দিতে পারছি।
এখন এটার সাথে এটা ইউনাইট করে দেই, সবগুলোর সাথে সবগুলা ইউনাইট করে দিলে কি হবে, এগুলা সমানভাবে থাকবে। আমাদের কাছে আর দুইটা কি আছে, ফন্ট আছে, আমরা এই দুইটা ফন্টেও কাজ করব। এই জন্য আমাদের দুইটা ফন্টকে একটু কাছে নিয়ে আসতে হবে। এতটুকু রাখলেই হবে। আমরা এখন এস এর এই যে এখানে দেখতেছি, আমরা এখানে কি করতে চাচ্ছি, এখানে আমরা ডিজাইন করতে চাচ্ছি। এই জন্য আমাকে এই পাতটা ধরে আমি এটাও পাতে ধরে এখানে নিয়ে আসবো। আসার পর আমি এটারে সরাসরি এখন আমি সবগুলা কি করছি, প্রথমে জায়গা নিছি, তারপরে কাটছি, শেপ বিল্ডার দিয়ে কাটছি, তাই না? আমি এখানে সরাসরি অবজেক্টে যাব, অবজেক্ট থেকে আবার পাতে যাব, অফসেট পাতে যাব, প্রিভিউ দিব, দেখুন হয়ে গেছে। এখন আমি শেপ বিল্ডার টুলস নিয়ে কাটবো। একটু জুম করে নিতে হবে। এটা ডিলিট করে দিলাম। ও সরি, আমার এখানে আরেকটু ভুল হয়েছে। এইখান থেকে আমাকে ডিলিট করে দিতে হবে। এখন এটা আমি জুম আউট করে নেই। এইটা সিলেকশনের সময় একটু ডিস্টার্ব দেয়, শুধু পাতে সিলেক্ট হচ্ছে। এই যে এখন হয়েছে, আমি এটা ডিলিট করে দেব। দেখুন এখানে, তারপর আমার একটু এখানে যে ডিলিট করব এটা ভুল হয়েছে, আবারে ব্যাকে যাইতে হবে। আপনারা যখন এই কাজগুলা করবেন তখন অবশ্যই এটাতে ভালোভাবে বুঝে শুনে কাজ করবেন। এছাড়া অটোমেটিক্যালি আমি পুরোটা কেটে দিছি। নিচের দিকে আর একটু আছে। নিচের দিকে আছে, আমার এজটা আর একটু উঠানি লাগবে, তাহলে পরে এটা থাকবে না। এখন মনে হয় আর থাকবে না। আমি যে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে যে এটা নিয়েছি সেটা নেয়ারে আমার ভুল হয়েছে, মানে আমি অল্প নিছি, আমার নেওয়া লাগতো আরেকটু বেশি। শিফট ধরে আমি পাতটাকে টেনে নিয়ে যাব। শিফট ধরে টানলে পরে কি হবে, এই যে এখন হয়েছে। এখন আমরা অবজেক্টে যাব। অবজেক্টে যাওয়ার পর আপনারা এই অফসেট পাতের কাজটা তো বুঝতে পারছেন, তাই না? জি আপু। পাশে স্ট্রোক নিয়ে নেয়। এখন আমরা এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর শেপ বিল্ডার টুলসে যাব। শেপ বিল্ডার টুলস তো সবাই চেনেন, তাই না? কারো কি অচেনা আছে এখনো? না আপু
কাজও বুঝেন, পাথফাইন্ডার কাজও কিন্তু সেম। এজটা অটোমেটিক্যালি কেটে নিছে। আমি হচ্ছে যখন না এই তো। যে এখানে কাটছি দেখুন, আমি যখন এটা কাটছি তখন অটোমেটিক্যালি যে এই যে এস এর যে পাশে যে থাকে, আমরা বুঝছি যে অবজেক্টে যতটুকু থাকে ততটুকু কি হয়, এই অবজেক্টটা কিন্তু পুরাটাই, মাঝখানেরটা আলাদা আছে, বাইরেরটা আলাদা আছে। আমি এইটুকু কাটতে বসলে এইটা যখন কাটবে তখন এই এস এর পাশে যে অফসেট পাথ আমরা নিছি সেটা কিন্তু অটোমেটিক্যালি কি হচ্ছে, কেটে যাচ্ছে। কেটে যাবে। আবার আপনারা বলেন না যে আপু আপনারটা তো কাটলো কাটলেন না, আমারটা এরকম আসছে কেন? বুঝতে পারছেন? আমরা ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এটা ধরবো। এই যে এখন অনেক সুন্দর ভাবে হয়েছে। এখানে একটা আছে, সেটা আমরা ডিলিট করে দিব। দেখুন এখানে একটা পাথ আছে, তার জন্য আমাকে কি করতে হবে, এটা কন্ট্রোল কি দিয়ে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এই যে পাথটা আছে, sorry, এটা গ্রুপ আকারে আছে। এই যে এটা আমরা এটা ডিলিট করে দিলাম। এখন কি করব, এটা কন ও এটা লক হয় নাই, লক করতে চাইছি কিন্তু হয় নাই। যাই হোক আমরা এটারে ইউনাইট করে দিব। হয়ে গেছে। এখন আমাদের আর একটা কাজ আছে এইখানে। আমি এই ফন্টটা ইথেন্টিক্যাল যে ফন্টটা নিচ্ছি সেই ফন্টটা দিয়ে কিন্তু এই কাজগুলো আমার সুবিধা হচ্ছে। আমি যদি অন্য কোনো ফন্ট নিতাম তাহলে কিন্তু এই কাজগুলো আমার এত সুন্দর হতো না। এখানে সামনে সিলেক্ট করব, সেম ভাবে আমি এটার সাথে পাতে নেওয়ার পর এটা সুন্দর এটার সাথে অ্যাডজাস্ট করে দিব। আর এখানে যে ইটা আছে, এই ইটা আমরা শিফট প্রেস করে এটা সোজাভাবে নিয়ে আসবো, তারপর ডিভাইড করে দিব। ডিভাইড করার পর এটা ডিলিট করে দিব, এটা ইউনাইট করে দিব। ইউনাইট করে দিলে অ্যাডজাস্ট হয়ে যাবে। আমরা এখন এটাতে কালার দিতে পারি, বিভিন্ন কালার, যার যে কালারটা পছন্দ হয় সেই কালারটা দিতে পারি। এখানে একটা কালার দিব, আনগ্রুপ করে নেই, তাহলে আলাদা আলাদা সিলেকশন টুল থেকে করতে পারবো। আর যদি আনগ্রুপ না করি আমাদের কি করতে হবে, ডিরেক্ট সিলেকশন টুল থেকে করতে হবে। এটা এই কালারেরই দিয়ে দেই। না এটা ভালো লাগতেছে না। দেখুন আমার কিন্তু সুন্দর একটা লোগো হয়ে গেছে, কিন্তু আমরা সব ফন্টের মধ্যেই কিন্তু এই লোগো মানে একটা লোগোর মধ্যে এত কাজ করব না। আপনারা বুঝতে পারছেন? আমরা যদি একটা জি লোগোতে আপু, বুঝতে পারছি। এত কাজ করি যদি একটা লোগোতে, তাহলে কিন্তু আমাদের ক্লায়েন্ট নিবে না, বলবে যে জগা খিচুড়ি করে দিছে। আপনারা সবাই এই কাজটা করতে পারবেন? কাজটা কিন্তু খুবই ইজি। জি আপু, করতে হবে। আমরা মাথা প্রথমে ঘুরা আমি গেছে বলি, আপু। আমি প্রথমে এখানে এক্সটা কিন্তু রেক্টেঙ্গুলার টুল দিয়ে নিছি। আমি যে এই যে এখানে যে এক্সটা ছিল ফন্ট, সেটা কি করছি, সেটা কিন্তু আমি ডিলিট করে দিছি। এটা কি মনে হচ্ছে রেক্টেঙ্গুলার টুল দিয়ে নেওয়া? আর না, এখানে পি আছে, পিটা কি মনে হচ্ছে, আমি কিন্তু পির ফন্টটাই রাখছি, শুধু কি করছি এখানে একটু এডিট করছি, কেটে দিছি। এইখানে আমার একটা ই হয়েছে, ভুল হয়েছে। এখানে যে ই আছে, এই যে এইটা আমার ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এটা আমি সিলেক্ট করে এটা ঠিক করে এই যে অ্যাঙ্কার পয়েন্ট ধরে এরকম ঠিক করে নিতে পারবো। কিন্তু একটু জুম করে একটু সময় নিয়ে করতে হবে, স্মুথ কাজ করতে হবে যেটা। এটুকু তো বুঝতে পারছেন? জি। এখন বলেন কে কে বুঝতে পারেন নাই। দেখেন, সার্চ দেন, ডাউনলোড দেন, থাকতেও পারে ভাইয়া। এই যে এখানে ক্লিক করলাম, এই যে ইথোন সেন্টিক, এই যে উপরে নাম, এই যে ফন্টের নাম, এই যে
এখন দেখেন আপনাদের ওখানে লেখেন এই যে উপরে যে দুটা দেখবেন, মানে এখানে গেলে সার্চ বাটনে এখানে আপনারা এইভাবে কিংবা এইভাবে যদি আসে, এখানে কার্সারটা পিছনে রাখবেন, রেখে ব্যাক স্পেস প্রেস করবেন আর এই ফন্টের নাম লিখবেন, তাহলে আসবে। প্রথম দুই তিনটা লেখলেই চলে আসবে। ETHN, এই দেখুন চলে আসছে। এটা ইটালিক, এটা আমার দুইটাই আছে, স্টাইল দুইটা আছে, একটা রেগুলার আর একটা ইটালিক। আপনারা এর আগের দিন নাহিদ ভাইয়ের এই প্রবলেমটা হয়েছিল, মানে সলভ করতে করতে আর একজনের কাজ দেখানো হয়েছিল দেখে আর সলভ করা হয়েছিল না। নাহিদ ভাই আপনি কি পারবেন এভাবে করতে? নাহিদ ভাই কি আছে? আপু আপু এটা নাই, পাইলাম না, এটা সার্চ দিলাম পাইছি না। আচ্ছা আপনারা অন্য ফন্ট দিয়েও করতে পারেন, এরকম দেখুন ফন্ট আছে, মানে এইভাবে কাটটা সেরা আপু করে ডিজাইন। কাজটা আরেকবার দেখেন। মাথা গুলাই গেছে আপু। হুম, আরেকবার একটু কাজটা দেখেন। দেখুন এটা আমি রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইন করছি, ক্রিয়েট আউটলাইন না করলে এটা আমার কোনো কাজে আসবে না, আমি বারবার এটা বলতেছি। এরপর আমি আনগ্রুপ করব, আনগ্রুপ না করলে আমি ওটা একই মাঝে আনতে পারবো না। আর এই কিটা আনার জন্য আমাকে ফার্স্ট অফ অল এইখানে শিফট ধরে নিতে হবে। দেখুন শিফট ধরে যখন নিচ্ছি কিছুটা তীর বাইরে চলে গেছে, ও কিছুটা তীর মাঝে চলে গেছে, তাই না? এরকম হয়েছে। আমি এটা কালার চেঞ্জ করে দেই, তাহলে আপনারা বুঝতে পারবেন। এই যে দেখুন এই দুইটা যখন দুইটা অ্যাডজাস্ট করছে, এখানে মাঝখানে কালো দেখা যাচ্ছে, এখানে মাঝখানে হলুদ দেখা যাচ্ছে, তাই না? দুইটাও অবজেক্টের বাইরে। আমাকে কি করতে হবে, এই দুইটা অবজেক্ট ফার্স্ট অফ অল কাটতে হবে। এখান থেকে আমি যদি কাটি, এই যে দেখুন এই যে আমি আপনাদের যেটা দেখাচ্ছিলাম, আমরা যখন ডিভাইড করি তখন কিন্তু এই যে এইভাবে অবজেক্ট পুরাটা নিয়ে নেয়, মানে কিছু ময়লা, মানে আমাদের কাজের মাঝে কিছু এই পার্ট গুলা চলে আসে, সেগুলো আমরা এর একটু আগে দেখাচ্ছি। কালার দিব, কালার দেওয়ার পরে সিলেকশন বা ড্রেস সিলেকশন টুল দিয়ে এটা টেনে নিয়ে গেলেই হয়ে যাবে। আর যদি গ্রুপ থাকে আমরা আনগ্রুপ করে দিব, আর যদি গ্রুপ না থাকে তাহলে তো বেটার। এটা গ্রুপ নাই, এটা আমরা কি করতে পারি, এখানে এটা দিয়েও করতে পারি, এখানে ডিভাইডও করতে পারি। ড্রেস সিলেকশন টুলে যাইতে হবে, ডিভাইড। এই যে দেখুন এখন কিন্তু আলাদা। এই যে আপু আপনার যে শারমিন আপু আপনার যে এটার মাঝে যে প্রবলেম হয়েছিল, এখানে কিন্তু সেই প্রবলেমটা সলভ করছি আমরা। একটা কাজ করতে বসলে আর একটা কাজে আসে, এটা আমরা কি করছি, ফার্স্ট অফ অল এটা আমরা সিলেক্ট করছি, সিলেক্ট করার পর আমরা অবজেক্টে গেছি, অবজেক্টের পর পাথের এই যে অফসেট পাথ এখানে গেছি, এখানে প্রিভিউ দিব, প্রিভিউ দিলে যে অটোমেটিকলি চলে আসছে। আমরা কিন্তু আগেই কি সে ফিল্টার দিয়ে কাটি নাই, আমরা কিন্তু চাইলে এই পাশ আর এই পাশটা কেটে নিতে পারতাম, আমরা কাটি নাই। আমরা এখানে 10 দিচ্ছি, আমরা যদি বাড়াইতে চাই আরো 15 বাড়াইতে চাই, মাঝখানে আমি যদি ফাঁকা চাই তাহলে আমরা 15 দিতে পারি। দেখুন 15 তো কতটুকু আসছে। আমি এই দুইটা যখন সিলেক্ট করে কাজ করছি, এই দুইটার পরে তখন কাজ নিয়ে নিচ্ছে অটোমেটিকলি। এই যে এখানে কাজ নিয়ে নিচ্ছে, কারণ এটা সিলেক্ট হয়ে গেছিল। যাই হোক এই দুটা সিলেক্ট করে আমি সেটিংটা টুলসে যাব, সেটিংটা টুলস থেকে আমি যে এখানে কাটবো, এখানে কেটে নিলে আমার এখানে সমস্যা হতো না, এখানে কিন্তু কাটায় আমার সমস্যা হবে। এই পাশে কাটবে, এই পাশে কাটবে, এটুকু কাটা কেটে গেছে। আর আমি যখন প্রথমে দিচ্ছিলাম তখন কিন্তু আমি সেটিংটা টুলসে ফার্স্টে কেটে দিয়েছিলাম। সেটিংটা তুলতে কাটছিলাম না, আমি ডিভাইড করছিলাম। কোনটা বলেন তো?
আমি এটা সিলেকশন টুল দিয়ে কিন্তু ডিভাইড করলাম। এখন এই যে এটা আপনারা কেউ ধরতেই পারেন নাই আমি এই জায়গায় ভুল করছি। আপনারা কি কাজটা প্রথমে কেউ কি বুঝতে পারেন নাই? কি ব্যাপার, আমার কথা কি শোনা যায় না? আপু বলে বলছি আমি কাজটা প্রথমে কিন্তু ভুল করছি, আপনারা কেউ ধরতে পারেন নাই। আমি বলছি আমি মাঝে মধ্যে একটা কাজ দেখাবো, দেখানোর পরে যখন আবার দেখাবো একটুখানি ভুল করবো যে আপনারা ধরতে পারেন কিনা, কিন্তু আজকে ধরতে পারেন নাই যে আমি কাজটা কিভাবে করছি। তার মানে কি সকাল প্রথম কাজটা আপনারা মনোযোগ দিয়ে দেখেন নাই যে আমি কোথা থেকে কিভাবে কাজ। কেউ কি ডবল আছেন এখানে? আপু ফ্রন্টই তো পাচ্ছি না। আপু ভাই আমি এখানে ফন্ট চ্যাট বক্সে দিয়ে দিছি, দেখি উপরের দিকে আছে কয়েকটা ফন্ট আমি দিয়ে দিছি। আমার কাছে এই ফন্টটা আছে, আমি এটাও দিছি, গুড টাইম ফন্টটাও দিছি। দেখুন আমি প্রথমে পাথফাইন্ডার দিয়ে এই দুই পাশে কেটে নিচ্ছি, কেটে নেওয়ার পর এই যে এখানে আমি পুরোটা সিলেক্ট করবো না, আমি এইখানে যেটা আছে সেটা সিলেক্ট করবো। সেটা সিলেক্ট করে অবজেক্টে যাব, অবজেক্টে যাওয়ার পর পাতে যাব অফসেট পাথ, এখানে প্রিভিউ দিব। এই যে 15 দিলে এত আসে, আমি যদি এতটুকু ফাঁকা রাখতে চাই তাহলে আমার এটাই এতটুকুই ফাঁকা থাকবে। ওকে দিব, ওকে দেওয়ার পর আমাকে কি করতে হবে, এখানে সিলেক্ট করবো, এটুকু সিলেক্ট করে শেপ বিল্ডার টুলস দিয়ে আমি এই পাশে একটু কাটবো। দেখুন এই যে এখানে কিন্তু অটোমেটিকলি জায়গা নিয়ে রাখছে, অল্টার ধরে এইখানে একটু কাটবো, এইখানে একটু কাটবো। কাটার পর ডিরেক্ট সিলেকশন টুলে যাব, যাওয়ার পর বাইরে সিলেক্ট করলাম, তারপর এখানে সিলেক্ট করে এখানে ধরে এটা নিয়ে আসবো। আপনি পাতে যদি ধরি তাহলে পাতটা কিন্তু কি অটোমেটিকলি অন্য জায়গায় চলে যায়। এই যে দেখুন এখানে হয়ে গেছে, পির শেপটা হয়েছে না। আর এই যে এখানে যেটা দেখছেন এইটা আমি কি করছি, এটা ডিরেক্ট সিলেকশন টুল ধরে এইটা পাতটা ধরে শিফট করছি যাতে সোজা যায়। এই দুইটা অ্যাডজাস্ট করে এই দুইটারে অ্যাডজাস্ট করে ইউনাইট করে দিচ্ছি। দেখুন হয়েছে না? আর এটাতেও আমি ইউনাইট করে দিব। এই সরি, এখানে ইউনাইট করার আগে আমাকে আর একটা কাজ করার ছিল। আমি যেটা বলছি আমরা ডিভাইড করলে এখানে যে এই যে পাতের মতন হয়, এটা আমরা যদি যে কোনো কালার দেই, এই যে কালার নিয়ে নিচ্ছে, এখন আমরা চাইলে এটা সরায়া ডিলিট করে দিতে পারি। এখন আর কোনো কি ময়লা নাই, আমরা যখনই ডিভাইড করবো তখনই এরকম ময়লা সৃষ্টি হয়ে যায় অটোমেটিকলি। দেখুন এটা মাঝখানে থাকবে, এটা আমরা ডিলিট করে সিলেক্ট করে ডেসটিনেশন টুলে সিলেক্ট করে দিলেই হয়ে যাবে। এখানে কালার দিয়ে দেই। এটা বুঝতে পারছেন আমি এইভাবে করছি, সব কয়েকটা কাজই কিন্তু আমি এইভাবেই করছি। আপনারা কাজ করেন, কাজ করে আমাকে দেখান। যখন যদি কাজ জি না আপু। করেন শুধু যদি দেখেন, আর কেউ যদি কোথাও বেজে যান যে আপু এটা আপনি এই জায়গায় এসে ফুল কাজটা করছেন, তখন আমি সেটা দেখায় দিব। আর যদি আমি দেখায় যাই আপনারা যদি না করেন তাহলে কিন্তু কখনোই শিখবেন না। আমার কথা বুঝতে পারছেন? জি আর আমি অন্য কাজে যাব, কারণ একটা ফন্টে যদি লোগো করাইতে বসে যদি সারাদিন চলে যায় তাহলে কিন্তু আপনাদেরই লস। আমার ক্লাস কিন্তু কোনো ক্লাসের মধ্যে চলে যাবে। রেকর্ডের রিকোয়েস্ট গেছে? আপু রেকর্ডের কি কোনো রিকোয়েস্ট গেছে? হ্যাঁ আপু আমি অ্যালাউ করে দিছি। থ্যাংক ইউ। দেখুন আমি এটা উপরে রাখি, আর এটা আছে, এটা থেকে আমি একটা কপি এখানে নিয়ে আসবো, এটা একটু বড় করব, আপু ক্রিয়েট আউটলাইন করব। ক্রিয়েট আউটলাইন করার পর আমরা এই যে এখানে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে ফার্স্ট অফ অল এই যে পাথ আপনারা দেখতেছেন আচ্ছা এটা আপু কিন্তু পাথ। আপনি যে টেক্সটটা দিয়েছেন এটা যে এতটুকু বোল্ড হলো কি করে এটাই? আপু ভাইয়া এই টেক্সটের এই ফন্টটাই বোল্ড করি নাই আমি, এই দেখুন এটা রেগুলার, এই যে একটা আছে ও ইটালিক আচ্ছা, আর একটা হচ্ছে হ্যাঁ বোল্ড, হ্যাঁ মানে ওকে এটা আচ্ছা ঠিক আছে অটোমেটিক বুঝতে পারছি আপু। দেওয়ার দরকার হয় না।
হ্যাঁ বুঝে গেছি। আচ্ছা, আমরা ডিরেকশন এই যে এটা কিন্তু পাথ, আর এটা কিন্তু আমার কি হচ্ছে অ্যাঙ্কার পয়েন্ট, আমরা এখানে দেবো না। এই যে এখানে যে ছোট পাথ আছে, আমি জুম করে দেখাই, আপনারা দরকার জুম করে কাজ করবেন, জুম করে কাজ করলে আপনাদের সুবিধা। এই যে পাতের উপরে দেবো, আমরা কিন্তু এখানে এখানে দেবো না, আমরা জাস্ট এই পাতের উপর ক্লিক করবো, এখানেও না, পাতের উপর ক্লিক করে এখানে শুধু সরায় নিয়ে আসবো। দেখুন, আনার পর এই যে পাথ ফাইন্ডার, আপনারা যদি পাথ ফাইন্ডার এখানে না পান, সরাসরি উইন্ডোতে যাবেন, উইন্ডোতে যায় এখানে দেখুন পাথ ফাইন্ডার, এখানে খুঁজবেন, নিচে পাথ ফাইন্ডার থাকবে, এখানে জাস্ট ক্লিক করবেন, এখানে পাথ ফাইন্ডার শো করবে। এই যে পাথ ফাইন্ডার, এইগুলো অপশন আমরা এটাতে ডিভাইড করব। এটা সিলেক্ট করতে হবে যখনই আপনি কোনো কাজটি পাথ ফাইন্ডার বা অন্য কোনো জায়গা থেকে কাজ করতে চান, তখন সেটাকে আগে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে ডিভাইডে জাস্ট একবার ক্লিক করবেন, ডবল ক্লিক করার কোনো দরকার নাই, একবার ক্লিক করতে দেখুন হয়ে গেছে। এখন আমি বাইরে ডিসিলেক্ট করতেছি, করার পর আবার এখানে সিলেকশন টুলে আসেন, এখানে আপনি ক্লিক করে মানে এটা সিলেক্ট করে ব্যাক স্পেস প্রেস করবো, এটা কি হবে আমার ডিলিট হয়ে যাবে। তারপরে আমাদের কাজ, আমরা এই এক্সটা রাখবো না, আমরা এক্স এর বদলে আমরা নিজেরা তৈরি করে নেব এক্স। দেখুন, এটা নেওয়ার পর আমি ডিরেক্ট সিলেকশন টুলে যাবো, যাওয়ার পর এই যে পাথ, এটার পাথের এখানে ধরবো, ধরে এখানে টেনে নিয়ে আসবো। আমি যদি চাই এটা এইদিকে একটু সরাইতে, তাহলে অ্যারো চিহ্ন, এই যে দেখুন অ্যারো চিহ্ন হলে পর এটা সরে আসতেছে। যাই হোক, যতটুকু আছে অতটুকু যথেষ্ট। আর এই যে এক্স, এটার জন্য আনগ্রুপ করতে হবে, কারণ আমি এটা তো আনগ্রুপ, এই পুরো ফন্ট আমার গ্রুপ আছে, এখন আমি এটা আনগ্রুপ করে দিব। রাইট বাটন সিলেক্ট করে আনগ্রুপ করব, আনগ্রুপ করার পর আবার ডিসিলেক্ট করব, ডিসিলেক্ট করার পর আবার এখানে সিলেক্ট করব। আমি কিন্তু এখানে যে রেক্টেঙ্গুলার টুলস নিয়ে আছে কালারের, এই মাত্র যে আমি রেক্টেঙ্গুলার টুলসটা নিয়েছি, সেই টুলসটা কিন্তু আমি সিলেক্ট করিনি, আমি এই কালোটা সিলেক্ট করছি। সিলেক্ট অবস্থায় আমি এটা ডিলিট করে দেবো। ডিলিট করার পর এখন আমি এটা সিলেক্ট অবস্থায় রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করার পরে এই যে এখানে দেখুন অ্যারেঞ্জ এন্ড ট্রান্সফর্ম, ট্রান্সফর্মে অনেকগুলা রোটেট, রিফ্লেক্ট, আমি এর আগে বলছি এখনো বলতেছি, আমরা রিফ্লেক্ট করব। দেখুন এখানে প্রিভিউ না দিলে এরকম আসবে, আমি যদি এটা কপি করি, প্রিভিউ দিলে এইভাবে আসবে, কপি যদি না করি এইটাই এভাবে ঘুরে থাকবে। আর যদি এটা আমি কপি করে দেই, তাহলে এটা তো মেন যে পার্টটা ছিল সেই পার্টটা থাকবেই, সঙ্গে আমার এটার কপি এই পাশে চলে যাবে, রিফ্লেক্ট হবে। এটা ভার্টিক্যাল দেবো, এই দেখুন হরিজন্টাল দিলে অন্য পাশে চলে যাবে। অবশ্যই এটা নিচে পিছন থেকে চলে আসে, চারপাশে সমান তো, মানে দুই পাশে সমান দিকে আপনি বুঝতে পারতেছেন না। এই যে এখানে দেখুন অ্যাঙ্গেল চেঞ্জ হয়েছে, আমি এখানে কপিতে ক্লিক করব, ওকেতে ক্লিক করলে আমার যেটা আছে সেটাই রিফ্লেক্ট হবে। আর কপিতে করলে আমার মেনটা তো যা মেন জায়গায় থাকবে, সাথে একটা কপি হয়ে পাশে নিয়ে নেবে। দেখুন এই যে চলে আসছে। দেখুন এরপর আমি কি করব, এটাতে এটা সিলেক্ট করবো না, আমি এটা সিলেক্ট করবো, এটা সিলেক্ট করে অবজেক্টে যাব। আমি কিসের জন্য অবজেক্টে যাব, এইখানে একটা আমি এই যে দেখুন এই জায়গা কি আমি ফাঁকা আছে তাই না, এই সাথে এটা এসে লাগছে, এই মাঝখানে কি আছে ফাঁকা আছে, এই ফাঁকা করার জন্য আমাকে এটা সিলেক্ট করতে হবে। এটা সিলেক্ট করার পর অবজেক্টে যাব, অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে অফসেট পাথ, অফসেট পাথ প্রিভিউ চেক মার্ক দিয়ে দিব, তাহলে চারপাশে একটা পাথ সৃষ্টি হবে, মানে পাথের যে একটা ফিল কালার সেটা হবে। আমি যদি এটা 15, এই 15 পর্যন্ত যাবে। আমি এটা কিসের জন্য নিচ্ছি, এই যে মাঝখানে যে জায়গা দরকার সেই জায়গাটার জন্য, বুঝতে পারছেন। আমি এখন ওকে করে দিব, ওকে করে দেওয়ার পর দেখুন দুইটা কিন্তু কালার একই আছে, আমি যদি চাই এখানে কালার চেঞ্জ করে দিতে পারি। এই যে এখন বুঝতে পারছেন এটা কালার আলাদা। এই যে আমি এখান থেকে কাটবো, অফসেট পাথ নিছে এই কারণে, আমার এটার কিন্তু কোনোই কাজ নাই, এইটার কিন্তু কোনোই কাজ নেই, মাঝখানে যেটা আছে আমি সেটাই রাখবো। মানে এখন নাই, আমি অন্য কোনো ডিজাইনে করতে গেলে তখন আমার দরকার হইতেই পারে। আমি সিলেক্ট করব দুইটা, সিলেক্ট করার পরে যে শেপ বিল্ডার টুলস দেখতেছেন, শেপ বিল্ডার টুলস দিয়ে এখানে জাস্ট আমি কাটবো। অল্টার প্রেস করলে আমার এটা কি হবে,
অল্টার প্রেস করলে এই যে কার্সারের পিছনে মাইনাস আসে, আমার এটা ডিলিট হয়ে যাবে, ড্র্যাগ করব তাহলে ডিলিট হয়ে যাবে। নতুন যারা আছেন তারা যদি বুঝতে না পারেন আমাকে বলবেন, তারপর আমি এই যে অফসেট পার্টটা সরায় দিব। অফসেট পার্টটা আমার দরকার নাই, আমি ডিলিট করে দিলাম। এখন আমি ডিরেক্ট সিলেকশন তুলে, আমার তো এটা আলাদা হয়ে গেছে, এটার সাথে আমি চাচ্ছি এইটা অ্যাডজাস্ট করে দিতে। তাহলে আমি শিফট ধরে যদি আমি এটা নিয়ে যাই তাহলে কি হবে, এটা সোজা যাবে। এখন আমি এটা যাওয়ার পর এটার এটা আমি ইউনাইট করে দেব, পাথফাইন্ডার থেকে ইউনাইট, এই যে ইউনাইট লেখা উঠতেছে, এটা করব। কম্পাউন্ড শেপ এন্ড অ্যাড টু শেপ এরিয়া, এই যে অ্যাড হয়ে গেছে, দুটা কি হয়েছে, অ্যাডজাস্ট হয়ে গেছে। আমরা শেপ বিল্ডার থেকে যদি এখানে ড্র্যাগ করতাম তাহলে কি হতো, এটা দুইটাও কি হতো, অ্যাড হয়ে যাইতো, তাই না? এখন আমরা এটাও আমরা অ্যাড করে দিব, ইউনাইট করে, এই দুইটা অ্যাড হয়ে গেছে। এটুকু বুঝতে পারছেন সবাই কিভাবে করলাম? এই এই ডিজাইনটুকু আমি কিভাবে করছি? কি ব্যাপার, কেউ রেসপন্স করেন না কেন, নাকি আমি শুনি না? হ্যালো, হ্যালো, হ্যাঁ, আর শুরুতে হচ্ছে তখন ওই ফর্মের কাজটার জন্য আমি আপুর সাথে আর কি তাল মেলাতে পারিনি, এজন্য একটু বুঝতে সমস্যা হচ্ছিল। তো এখানে হচ্ছে যে আমি অবশ্য অন্য একটা ফন্ট ইউজ করছি আর ওয়ার্ড ইউজ। তো আপনাদের মেইনলি প্রবলেমটা কোথায়? অফসেট অফসেট জিনিসটা বুঝতে পারছেন না, বা মানে কোন জায়গাতে এক্স্যাক্টলি প্রবলেম বলেন, আমি তাহলে একটু চেষ্টা করবো আর কি। অবজেক্ট জিনিসটা বোঝায় কেন? অবজেক্টে ওই যে অফসেট যে বিষয়টা ওইটাতে তো এই যে আমি হচ্ছে এই যে এখানে যে গ্যাপটা করেছে এটা। জি জি ভাইয়া। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এটা খুব কঠিন কিছু না। এটা তাহলে আপনাকে একটা দিয়ে তাহলে বুঝিয়ে দিই। যেমন ধরেন, হচ্ছে একটু ভালো লাগবে বললে। দেখেন এখানে হচ্ছে যে কাজটা হচ্ছে মেনলি করছে আপু, গ্রুপ হয়ে আছে মনে হয় ভাইয়া। বললাম তো এখন যে বিষয়টা সেটা হচ্ছে যে আমরা চাচ্ছি যে এইটার উপরে আমাদের ওই ফাঁকা অংশটা ক্রিয়েট হবে। তো সেটার জন্য আমরা যেটা করব, আমরা নিচেরটা হচ্ছে আমাদের তাহলে নিজের মানে এই জায়গাটা হচ্ছে ফাঁকাটা করতে হবে। সেজন্য নিচেরটা সিলেক্ট করে এখানে ফাইল অবজেক্ট, অবজেক্টে যে হচ্ছে আপনার এই যে প্যাথ থেকে অফসেটটা সিলেক্ট করে প্রিভিউ। হ্যাঁ প্রিভিউ দিয়ে দেন। হ্যাঁ আপু, আপু আসছেন, আপু লজ্জা লাগতেছে তো এখন।
না, এখানে আমার নেটের প্রবলেম হচ্ছিল তো এই জন্য শুনে পাই না। আপনাদের একটু কথা শুনছি আপনাদের বিষয়ে, যে আপনারা বলতেছিলেন সিআর নির্বাচন নিয়ে। না অ্যাকচুয়ালি না সিআর এর দায়িত্ব হয় স্কুলে, আমরা যে তাহলে তো আপু আপনি অনেকক্ষণ আগে আসছেন। না আসছিলাম আবার চলে গেছিলাম ভাইয়া। আমি একটু কানি তো শুনছি। তো এটা হচ্ছে লাল কালারের নিলাম যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। তো এখন এরপরে বাকি কাজটা খুব একটা কঠিন না। এরপরে জাস্ট সেম আগের মতো সিলেক্ট স্ট্রোক কালার দিলেন? স্ট্রোক কালারটা দিলাম যাতে আমাদের বুঝতে সুবিধা স্ট্রোক হয়। কালার না ভাইয়া, ওটা স্ট্রোক না, ওটা হচ্ছে ওটা অফসেট ওই যে কালার। অফসেট পাত। হ্যাঁ হ্যাঁ, অফসেট পাথের কালার আর কি। স্ট্রোক, হ্যাঁ। তো এবার সিলেক্ট করে জাস্ট ওই শেপ বিল্ডার টুল দিয়ে আমরা যেখানে যতটুকু ভাগ করতে যাচ্ছি, এই যে আমরা এইটুকু বাদ দিতে যাচ্ছি, তো এটা সিলেক্ট করে দিলাম। তারপর আবার যদি চাই যে এখানে একটু বাদ দিব, কন্ট্রোল চাপলে তো মাইনাস হবে, তখনই তো ডিলিট হবে তাই না ভাইয়া? হ্যাঁ ডিলিট হয়। আমি কন্ট্রোল না ওয়াল্টার? অল্টার। অল্টার, কন্ট্রোল অল্টার। অল্টার চাপলে দেখুন এই যে কার্সার এখানে অল্টার চাপলে মাইনাস আসে, মাইনাস মানে ডিলিট। হ্যাঁ এই যে আসছে এবার। আর প্লাস মানে দুইটাকে অ্যাড করে দেয়া। বুঝতে পারছেন? তো এখানে বেসিক ওকে, থ্যাংক ইউ। মোটামুটি আপু। জি ভাইয়া। দিতে পারেন না। গ্রেডিয়েন্ট কালারটাও আমরা যেরকম ফিল কালার দেই, গ্রেডিয়েন্ট কালারটাও কিন্তু সেরকমই। আমি এটা ডিলিট করে দেই। আমরা যদি এই ফন্টে গ্রেডিয়েন্ট দিতে যাই তাহলে কিন্তু কি করবে, কালার নিবে না, কিন্তু এখান থেকে যদি আমি কোনো কালার দেই কালার কিন্তু নিচ্ছে, মানে ফিল কালার থেকে কোনো কালার দিই। এখন आपको छाम बचेगा। হ্যালো, জি আপু বলেন। দেখুন এটাতে কিন্তু আমরা ক্রিয়েট আউটলাইন না করলে পরে গ্রেডিয়েন্ট কালারও এখানে শো করবে না। আমাদের গ্রেডিয়েন্ট কালার এই যে মাঝখানে যে কালারটা দেখতেছেন সেই কালারটা এই যে আসছে, এখানে সরাসরি কালো নিচে, কিন্তু এখানে গ্রেডিয়েন্ট কালার নেয় নাই। গ্রেডিয়েন্ট কালারটার জন্য আমাদের ফার্স্ট অফ অল কি করতে হবে, আমি ফিল কালার ইয়েলো দিলাম, এটা ক্রিয়েট আউটলাইন করি, এটা ক্রিয়েট আউটলাইন হয়ে গেছে। এখন যদি আমি এখানে গ্রেডিয়েন্ট কালার শো করি, এখানে গ্রেডিয়েন্ট কালার দেখছেন শো করছে। আমি কিন্তু সেম পন্থাই অবলম্বন করছিলাম, এখানে গ্রেডিয়েন্ট কালার আসে নাই, বুঝতে পারছেন? কিন্তু এখন কিন্তু গ্রেডিয়েন্ট কালার দেখা যাচ্ছে। আমরা এখন এই কালার গুলাতে এই যে একটা টুল বক্স অটোমেটিকলি ওপেন হয়ে গেছে, আমি যখন এখানে ক্লিক করছি তখনই কিন্তু এই বক্সটা কি হয়েছে, ওপেন হয়েছে এখানে। আর যদি কখনো আপনি যদি না পারেন, দেখেন যে ওপেন হয় নাই, সরাসরি উইন্ডোতে যাবেন, উইন্ডো থেকে এই যে গ্রেডিয়েন্ট এটাতে ক্লিক করবেন, সরাসরি এখানে আপনার গ্রেডিয়েন্ট চলে আসবে। এখানে যে বক্স দেখতেছেন এই যে স্লাইডার, অ্যাশ কালার, অ্যাশ আর হোয়াইট দুইটা মিক্সড করা কালার দেখতেছেন, এখানে সেই দুইটা কালারই কিন্তু দেয়া আছে, তাই না? এটা সিলেক্ট অবস্থায় এখান থেকে আমি একটা কালার দিতে চাই, দেখুন এখানে ডবল ক্লিক করবেন, ক্লিক করার পর এখান থেকে কালার যখন নেবেন তখন এটা কালার সিলেক্ট হচ্ছে। আবার যদি যখন এখানে যাবেন তখন এখানে ইয়েলো কালার দিয়ে দিয়ে দেখুন দুইটা কালার, এখানেও দুইটা কালার শো করতেছে, এখানেও দুইটা কালার শো করতেছে।
এইটুকু তো বুঝতে পারছেন গ্রেডিয়েন্ট কালার কোনটা? এই ইয়া বাবু, এটা মাঝখানে বুঝতে যে কালারটা থাকে সেটা। কেউ যদি বুঝতে না পারেন এখনো জিজ্ঞাসা করেন, আমি আবার ক্লিয়ার করে বলে দিচ্ছি। গ্রেডিয়েন্ট কালার তো আমার একরকম দেখিস, তাই না? এখান থেকে এই পাশে রেড আছে, এই পাশে ইয়েলো আছে, প্রত্যেকটা ওয়ার্ডেরই সেম ভাবে আছে, তাই না? জি আপু। আমরা কিন্তু এটা স্টাইল চেঞ্জ করতে পারি। এখানে লিনার, গ্রেডিয়েল, ফ্রি ফর্ম তিনটা অপশন আছে। আমরা সাধারণত লিনার আর রেডিয়াল ইউজ করি। লিনারটা হচ্ছে এক পাশ থেকে আসে, আর রেডিয়ালটা মাঝখান থেকে আসে। দেখুন এটা মাঝখান থেকে শুরু হচ্ছে, এই পাশে যে অংশটা আছে সেটা মাঝে, এই পাশে যে অংশটা আছে সেটা হচ্ছে চারপাশে আছে। আর টুলস বারে গ্রেডিয়েন্ট টুলস আছে, এই যেটা গ্রেডিয়েন্ট টুলস যখনই করবেন তখনই আলাদাভাবে এই যে এখানে লেখার ফন্টের উপর আছে, তো ফন্ট গুলা গ্রুপ করাই আছে, এই জন্য বক্সটা একটা আসে সেটা আপনারা দেখতে পাচ্ছেন না। আমি যখনই এটা এইভাবে নিচ্ছি তখনই কিন্তু কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। আমরা একটা ফন্টের উপরে কাজ করি তাহলে বুঝতে পারবেন। আমরা এইটার উপরে কাজ করি। এইটা সিলেক্ট অবস্থায় গ্রেডিয়েন্ট দিব। আমরা গ্রেডিয়েন্ট টুল ইউজ করব। এই যে দেখুন গ্রেডিয়েন্ট টুল যখনই দিবেন তখনই এরকম একটা বক্স আসবে। আমারটা এখানে অনেক বড় হয়ে আছে, আমি ছোট করে নেই। আমরা এই টুলস দিয়ে কিন্তু গ্রেডিয়েন্টের কালার কোথায় কোন কালারটা দিতে চাই সেটা আমরা সিলেক্ট করতে পারি। দেখুন এটা যেভাবে আছে, আমি এদিকে যদি সরায় কমায় আনি এইভাবে আসবে। আমি এখানে যে কালারটা দিব, আমার এখানে দেখুন এই বক্সের এখানে এখানে কিন্তু রেড কালার আছে, এখানে কি আছে ইয়েলো কালার আছে। আমি রেড কালার যদি এখানে নেই তাহলে রেড কালার এখানে শো করবে, আর ইয়েলো কালার যদি এখানে নেই শুধু ইয়েলো কালারই শো করবে। আমার এটা যখন আমি টানছি তখন অনেক বড় হয়ে গেছে, এটা আর একটু বড় করে দেই। এই যে এটা লিনার স্টাইল, রেডিয়াল স্টাইল আছে। আমি যদি এখানে লিনার দেই তাহলে লিনার ভাবে নিবে। দেখুন আমরা চাইলে এটা বাড়াইতে কমাইতে পারি। এখানে আরেকটা স্টাইল আছে, এটা আমরা ইউজ করি না। আমাদের রেডিয়াল, দাঁড়ান আমার ল্যাপটপ ইসিতে একটু প্রবলেম হয়েছে। আপু এটা বুঝতে পারছি। আচ্ছা গ্রেডিয়েন্ট ইউজ কে কে করতে পারতেন না? আপু আমি গ্রেডিয়েন্ট টুলে কিন্তু অনেক কাজ আছে, আমরা অনেক কাজও করতে পারি। আমাদের এই যে ফিল কালারের এখানে কিন্তু গ্রেডিয়েন্ট কালার কয়েকটা আছে। এই যে ফিল কালারের মাঝে দেখতে পাচ্ছেন, এগুলাও কিন্তু গ্রেডিয়েন্ট। ফার্স্ট অফ অল আমাদের কি করতে হবে, এটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর এখান থেকে গ্রেডিয়েন্ট কালারটা দিতে হবে। এই যে কিছু কি করা আছে, ডিফল্ট সাইজে গ্রেডিয়েন্ট দেয়া আছে। দেখুন আমি এখানে যখন সরাচ্ছি কালার গুলা চেঞ্জ করতেছি, এখানে অটোমেটিকলি কি হচ্ছে কালার গুলা চেঞ্জ হয়ে যাচ্ছে। আমরা চাইলে এখান থেকে যদি এখানের এই গ্রেডিয়েন্ট কালারের আমি চাচ্ছি এই কালারের মাঝে কোনো কালার দিতে, তাহলে এখানে ক্লিক করব, ডবল ক্লিক করলে বক্স আসবে। বক্স আসলে আপনারা এখান থেকে যে কোনো একটা কালার দিয়ে দিতে পারেন। দেখুন আবার যদি না চান যে না আমার এই কালারটা পছন্দ হচ্ছে না, আমি এটা ডিলিট করে দিতে চাই, তখন এইটা সিলেক্ট, এই যে আমার এটা ক্লিক করছে, আমি যদি এখানে ক্লিক করি তাহলে এটা সিলেক্ট থাকবে। আপনি এটা ক্লিক অবস্থাতে এই যে ডিলিট বক্স আছে এখানে একবার ক্লিক করবেন, দেখুন ডিলিট হয়ে গেছে। আবার যদি চান যে আমি এখানে আর একটা স্লাইডার নিতে চান তাহলে এই নিচে জাস্ট ক্লিক করবেন, দেখুন কার্সারের ওখানে প্লাস চিহ্ন আছে, এখানে ক্লিক করলেই স্লাইডার চলে আসবে অটোমেটিকলি। বুঝতে পারছেন? আপনাকে এর উপরে ক্লিক করতে হবে না, আপনি জাস্ট এর নিচে একবার ক্লিক করবেন। এই যে এখানে যদি আপনি আপু বুঝতে পারছি। এখানে কালার দিতে চাইলে দিতে পারবেন।
আপনাদের অনেকেরই এই যে এই একটা প্রবলেম হবে যে কালার এইভাবে আসবে বা এইভাবে আসবে। কেউ এইভাবে আসলে ভয় পাবেন না, সরাসরি এখানে যাবেন। এখানে না যাওয়ার পরে যদি কালার না পান, এইখান থেকে এই যে তিনটা দাগ দেখতে পাচ্ছেন, এখানে যাবেন, এখান থেকে RGB করে দিবেন, তাহলে এই কালার গুলো আসবে। এই কালার গুলার কি আমরা কিন্তু ব্রাইটনেস তারপরে সবকিছু চেঞ্জ করতে পারি। এই যে এখান থেকে কালারে একটা কালার থেকেই আমরা যখন কালারের ক্লাসগুলা করব তখন আপনারা বুঝতে পারবেন যে এই কালারগুলো আসলে কেমন। দেখুন এখানে যে কালারটা আপু আমি দিছি সেই কালার কিন্তু এখানে নাই, এগুলো হচ্ছে ডিফল্ট কালার। বুঝতে পারছেন? আপু এই তৃতীয় কালার নেওয়াটা একটু দেখেন। জি মানে আপু যে মানে ধরেন গ্রেডিয়েন্ট তো বাই ডিফল্ট দুইটা কালার আছে, হ্যাঁ তৃতীয় যে কালারটা যেভাবে নিলেন ওটা আপু আরেকবার একটু দেখেন। অবশ্যই ভাইয়া। ফার্স্ট অফ অল আমাকে যেটা আমি যেটাতে গ্রেডিয়েন্ট দেবো সেটা অবশ্যই সিলেক্ট রাখতে হবে। ধরেন আমার এই টুলসটা এখানে নাই, আমার এটা ফিল কালারে আছে, ফিল কালারে আছে বা স্ট্রোক কালার আছে, তখন আমার এটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে আমাকে অবশ্যই এখান থেকে গ্রেডিয়েন্ট কালারটা নিতে হবে। এখানে ক্লিক করলে এখানে গ্রেডিয়েন্ট চলে আসবে, এখানে গ্রেডিয়েন্ট বক্স খুলে যাবে। বুঝতে পারছেন? এখান থেকে আপনি যদি চান এটা ডিলিট করে দিতে পারেন। অ্যাড করতে চাইলে এখানে ক্লিক করবেন নিচে, আর এখানে ডবল ক্লিক করবেন। করার পর দেখুন এখানে আই ড্রপার আছে, আই ড্রপার থেকে এই যে কালার নেওয়া যাবে, যে কোনো কালার। আর যদি আপনি আই ড্রপার থেকে না নিতে চান, এখান থেকে নিতে চান, এই যে এখানে এখানে কিন্তু কালার গুলো আছে, গ্রে থাকলে এক কালার আসবে, আর RGB দিলে RGB তে আমাদের সকল প্রকার কালার থাকে। এখানে আরো একটা আছে CMYK সম্পর্কে তো আমরা জানি, প্রিন্ট করার জন্য যে কালার ইউজ করা হয় তাকে বলে CMYK। আর CMYK কিন্তু লাইট কালার না, RGB সবসময় লাইট কালার। আর RGB আমরা ওয়েবে যত কাজ আছে, আমরা যে মার্কেট প্লেসে যে কাজগুলো করবো সবগুলো আমরা RGB তে করব। বুঝতে পারছেন? এখান থেকে আপনারা যদি এই গ্রিনটা চাচ্ছেন একটু ড্র্যাগ করে দিতে, এই যে এখান থেকে ড্র্যাগ করে দিতে পারেন। এটা চাচ্ছেন যে একটু গ্রিনটা ইয়েলোর দিকে নিব, আপনারা এটা কিন্তু ইয়েলোর দিকেও নিয়ে যাইতে পারি। এখান থেকে আমরা এটাও বাড়াইতে পারি। দেখুন কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। আমি যে কালারটা এখানে ক্রিয়েট করছি, আপনারা দেখুন ডিফল্টে কি কোনো কালার আছে এই কালারের মতন? না এটা আমার নিজে থেকে এখানে কালার কোড দিয়ে আপনারা করতে পারেন। আমরা এখন কালার কোডও শিখবো না, আমরা এখান থেকে আমাদের ইচ্ছা মতন কালার গুলা নিয়ে নিতে পারবো। এখানে জাস্ট এটা করার পরে আপনি এটা এইখানে জাস্ট এখানে ক্লিক করলেই হয়ে যাবে। এই যে আপনার এখানে গ্রেডিয়েন্ট টুলটা সিলেক্ট করা আছে, এখানে আপনি যদি এটার এই যে এই পাশে বা এই পাশে আসার পরে এই যে রোটেটের মতন যে চিহ্নটা দেখতে পাচ্ছেন, এটা দিয়ে যদি আপনি এখানে ড্র্যাগ করেন, গ্রেডিয়েন্ট গুলা সেই পালেই চলে যাবে অটোমেটিকলি। এটা ছোট করতে চাইলে এই যে ছোট হয়ে আসছে, বড় করতে চাইলে এভাবে বড় হয়ে যাবে। এই যে কালার গুলা, এই কালার গুলা যেখানে যেখানে থাকবে সেখানে সেখানে এই কালার গুলা শো করবে। অবশ্যই যে অবজেক্টে গ্রেডিয়েন্ট ও, কালার এই দিবেন সেই লাইনটা আমি উপরে আনতে পারতেছি না। ভাই এই লাইনটা আপনার এইখানে থাকবে, এইখানে যখন ক্লিক করবেন তখন এই লাইনটা শো করবে। আর অনেকগুলা লেখার পর শো করে না, সাধারণত গ্রুপ করা আছে তো, আনগ্রুপ করবেন তখন প্রত্যেকটা লাইন লেখার উপরে প্রত্যেকটা গ্রেডিয়েন্ট কালার আসবে, মানে এই লাইন আসবে। ক্লিয়ার? জি আপু। দেখুন এটাতে গ্রেডিয়েন্ট কালার দেয়া আছে। জি আপু। আমরা আরেকটা কাজ শিখবো। এখানে টেক্সট টুলের মধ্যে অনেকগুলো টুলস আছে। এরিয়া টাইপ টুল, দেখুন এরিয়া টাইপ টুলটা আমি সিলেক্ট করি। এই দেখুন এরিয়া টাইপ টুলের ইনসাইড টেক্সট ইনসাইড পাথ নিচ্ছে না, এটাও নিচ্ছে না, পাথের উপরে এটা কাজ করবে। এই যে চলে আসছে। আমি যদি এখানে কিছু লিখি, এই যে বক্সটা আছে না, এই বক্সের মাঝে এটা লেখা হবে। বুঝতে পারছেন? এরিয়া টাইপ টুল মানে এরিয়া, কোনো এরিয়া যদি আপনি সিলেক্ট করে দেন
সেই এরিয়ার মাঝে এটা কি হবে, এটার লেখা হবে। টাইপ টুলের কিছু কাজ আছে, আমরা যে লোগো দেখি না, এটা ছোট করে দেই। দেখুন এখানে আমি ছোট করে দিছি, আমি যত লেখা লিখবো সব এই যে পাতের মধ্যে লেখা হবে। একটু বড় করে দেয়, একদমই ছোট হয়ে গেছে। আমাদের এই টুলস গুলা সম্পর্কে জানতে হবে। আমরা রিপাবলিক অফ বাংলাদেশের যে হোলোগ্রাম দেখি, দেখুন আমার এখানে এই বক্সের মধ্যে আছে, এই বক্সটা যদি আমরা সরাতে চাই তাহলে এক্সপ্যান্ড করব। দেখুন এখন কিন্তু আমার বক্স নাই, কিন্তু আমি যখন কাজ করছি ওই বক্সের মধ্যেই কাজ করছে। দেখতে পাইছেন? টাইপ টুলে যতগুলা টুলস আছে সবগুলা আলাদা আলাদা কাজ আছে। আমরা তো শুধু টাইপ টুল দিয়ে কিভাবে লক্ষ্য করতে হয় সেটা দেখলাম। এখানে টাইপ অনে পাথ টুল, এটা দিয়ে আমরা করতে পারি যে বাংলাদেশের যে লোগো আছে না, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, যে একটা স্ট্যাম্পের মতন থাকে, রাউন্ডের মতন একটা গোল রাউন্ড শেপের মধ্যে থাকে, আমরা সেটাও করতে পারি। আমার এখানে বাংলা ফন্ট ইনস্টল দেয়া নাই,